যেতে হলে আমাদের কিছু কাজ আল্লাহ তাআলা দিয়েছে, কিছু বিধি নিষেধ আছে, কিছু বিধি বিধান আছে। কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যায় আর কি কি কাজ করলে একজন মানুষ জাহান্নামী হয়ে যায়, এরকম কিছু কাজ আমাদের আছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কিছু বিধি বিধান আমাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আছে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা জানবো যে বিশেষ একটি কাজ যেটা করলে মানুষ জাহান্নামী হয়ে যায়, যে কাজের সাথে মূলত জান্নাতের কোনো সম্পর্ক নাই, যে কাজের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই, যে কাজের সাথে জাহান্নামের সম্পর্ক আছে। যে কাজের সাথে জাহান্নামের সম্পর্ক আছে, আমাদের সবাই একমত যে আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের কি ওই কাজের সাথে সম্পর্ক থাকলে হবে? আমরা তো সবাই এখন হাত উঠাবো যে আমরা জান্নাতে যেতে চাই। তাহলে যে কাজের সাথে জান্নাতের সম্পর্ক নাই, তার সাথে আমাদের সম্পর্ক রাখা চলবে? তার সাথে আমাদের সম্পর্ক রাখা চলবে না। কারণ আমাদের আশা যে আমরা জান্নাতি হই, এই বাক্যটুকু আমাদের আজকে পুরো আলোচনায় খেয়াল রাখতে হবে যে আমাদের আশাটা কি। যাদের আশা যে আমরা জান্নাতে যেতে চাই, আজকের আলোচনা শুরু তাদের জন্য। যারা জাহান্নামে যেতে চায় না, জান্নাতে যেতে চায়। কাজে একটি বিশেষ কাজ আছে যেটা, যে কাজের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই, যে কাজের সম্পর্ক শুধু হলো জাহান্নামের সাথে। উপস্থিতি, আর সেই কাজের নাম হলো হারাম উপার্জন। কাজের নাম কি? হারাম উপার্জন। হারাম উপার্জন এটা পবিত্র না অপবিত্র ভাই? অপবিত্র না? হারাম উপার্জন এটা পবিত্র না অপবিত্র? অপবিত্র। আল্লাহ তাআলা পবিত্র না অপবিত্র? পবিত্র। আর হারাম উপার্জন এটা অপবিত্র। প্রিয় উপস্থিতি, কাজে আজকে আমাদের আলোচনার বিষয় হলো হারাম উপার্জন। করোনা মহামারী বা অন্যান্য মহামারী আর কতটুকু ক্ষতি করেছে আমাদের, কতটুকু ছড়িয়ে পড়েছে, তার চেয়ে বহু গুণে আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে আজকে হারাম উপার্জন, যেটাকে আমরা গুনাহ মনে করি না, যেটাকে আমরা অপরাধী মনে করি না, গুনাহ মনে করি না, অথচ যার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। হারাম উপার্জনের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই, অথচ আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, হাজি সাহেব মানুষ আমরা হজ করে আসছি, তারপরও ব্যাংকে টাকা আছে কি নাই? ব্যাংকে টাকা, এই যে ব্যাংকে টাকা রেখে যে মাসে মাসে লাভ খাওয়া, এটা সুদ খাওয়া। এই সুদে ব্যাংকের সাথে আমাদের লেনদেন আছে কি নাই? আপনি হজ করে আসছেন, তারপরও দেখা যাচ্ছে এখনো সুদে ব্যাংকে আপনার টাকা আছে, আপনি প্রতি মাসে সেখান থেকে আরামে টাকা উঠিয়ে উঠিয়ে লাভ তুলে তুলে খাচ্ছেন, সুদ খাচ্ছেন সেখান থেকে। বিভিন্ন সিস্টেমে আপনি লোন নিচ্ছেন, সুদের লোন নিচ্ছেন, সুদের লোন নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করছেন, কত কিছু করছেন। এসব কিছু অপবিত্র, এসব কিছু কি ভাই? অপবিত্র। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এটা, হারাম উপার্জন। এটা আজকে মহামারী আকার ধারণ করেছে। আমাদের অধিকাংশ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে আজকে হারাম উপার্জন। সুদ, ঘুষ, এগুলি আজকে প্রায় প্রত্যেকের মধ্যে ঢুকে পড়েছে, এবং এটা আমরা খুব সহজে যেন মেনে নিচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তারপরে সুদ খাচ্ছে, আমি কিছু মনেই করছি না যে আমি একটা হারাম উপার্জনের সাথে লিপ্ত আছি, মনেই করছি না। সম্মানিত হাজিরিন, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি। যে রক্ত মাংস হারাম উপার্জন দিয়ে গঠিত, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই রক্ত মাংস এই দেহ কখনোই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যার দেহ রক্ত মাংস হারাম উপার্জন দিয়ে গঠিত।
সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ আমাদের নামাজ পড়ছে, হজ হাজি সাহেব হজ করে এসেছে, তারপর শুধু কারবারের সাথে সে আছে নির্দ্বিধায়, মনের মধ্যে জানলা পরিমাণ ব্যথা নাই যে সে সুদ খাচ্ছে, বিভিন্ন ভাবে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করছে, তার মনের মধ্যে কষ্ট নাই, নামাজ পড়ছে, রোজা করছে, সব ঠিক আছে, আমার রোজাও ঠিক আছে। উপস্থিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা হলেন পবিত্র। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর আল্লাহ তাআলা কোনো অপবিত্র জিনিস গ্রহণ করেন না। পবিত্র জিনিস ছাড়া কোনো অপবিত্র জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা কোনো অপবিত্র কোনো জিনিস গ্রহণ করেন না। আল্লাহ তাআলা যেগুলি নেন সেগুলো সব পবিত্র। কাজেই এই হারামের সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। যে হারাম উপার্জন করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, এর সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। এই জান্নাতের সাথে এর কোনো সম্পর্ক নাই, জান্নাতে থাকতে পারবে না, যেতে পারবে না। কাজেই হারামের সাথে জান্নাতের সম্পর্ক নাই। হারামের সাথে কার সম্পর্ক আছে ভাই? হারামের সাথে কার সম্পর্ক আছে? জাহান্নামের সম্পর্ক আছে। আমরা এই যে খাবার যদি খাই, যে রিজিক আমরা খাই, যেটা দিয়ে আমাদের দেহ রক্ত মাংস তৈরি হয়, যে হারাম খাই আমরা, এটা খাবার হারাম হয় দুই সিস্টেমে, দুই ভাবে। একটা খাবার হারাম হয় দুই ভাবে। একটা হলো সরাসরি হারাম খাদ্য, যেমন মৃত কোনো প্রাণীর, মৃত কোনো গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলি যদি মারা যায় জবাই করার আগে, তাহলে এগুলি খাওয়া হারাম না হারাম? এগুলি সরাসরি হারাম। মদ, এগুলি সরাসরি হারাম। শুকরের মাংস, এগুলি সরাসরি হারাম, নাকি? তাহলে যেটা একটা খাদ্য হলো সরাসরি হারাম, আর একটা খাদ্য হলো হারাম, কিন্তু সেটা হারাম হয়ে যায় খাওয়ার সময়। দোকানে বাজারে যে চাল, ডাল, রুটি, কলা যেগুলি পাওয়া যায়, আটা, এগুলি হালাল না হারাম? হালাল। কিন্তু এগুলো হারাম হয়ে যায় যদি আপনি হারাম উপার্জন দিয়ে এগুলি কেনেন। তাহলে খাদ্য হারাম হয় দুই ভাবে। একটা হলো সরাসরি হারাম, আর একটা হলো আপনার উপার্জিত সম্পদ যদি হারাম হয়, আর ওই সম্পদ দিয়ে যদি কোনো হালাল খাদ্য কেনেন, তাও সেটা হারাম হয়ে যায়। বুঝাইতে পারছি? উপার্জিত সম্পদ যদি হারাম হয়, তাহলে ওই সম্পদ দিয়ে আপনি যতই হালাল খাদ্য কেনেন না কেন, সেটা আপনার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। সেটাও আপনার জন্য হারাম হয়ে যাবে। তাহলে হারাম হয় দুই ভাবে। হারাম হয় দুই ভাবে, খাদ্য হারাম হয় দুই ভাবে। উপস্থিত, তবে আমাদের হারাম খাদ্যের সাথে সম্পর্ক খুব কম। সরাসরি হারাম খাদ্যের সাথে সম্পর্ক কম, হালাল খাদ্যের সাথে সম্পর্ক বেশি। তবে আমাদের উপার্জন হারাম হওয়ার কারণে খাদ্যগুলি অধিকাংশ হারাম হয়ে যাচ্ছে। আমাদের অধিকাংশই হারাম উপার্জনের সাথে সম্পর্ক বেশি। হারাম উপার্জনের সাথে সম্পর্ক আমাদের অধিকাংশই বেশি। উপস্থিতি, আজকে সুদ, ঘুষ সব জায়গায় একেবারে নির্দ্বিধায় চলছে। অফিস আদালত গুলিতে একেবারে অধিকাংশ অফিস আদালতের গুলির মধ্যে সুদ ঘুষে ভরা, একেবারে সুদ ঘুষে ভরা। ঘুষ ছাড়া মানে এখন অফিসে এখন চলে, এখন খুব কম আছে। ঘুষ ছাড়া তারা কোনো কিছু চলেই না। মানুষ যেখানে জীবন বাঁচানোর জন্য যায়, কার কাছে যায়? হাসপাতালে, ডাক্তারের কাছে যায়। এই জায়গায় ঘুষ ছাড়া কোনো কথা নাই। একজন ডাক্তার সরকারি বেতনের কয় টাকা পায়? সেটা ঘুষ খায়, তার কাছে তার সরকারি বেতন কিচ্ছু না। সে বিভিন্ন ক্লিনিক থেকে, বিভিন্ন জায়গা থেকে, কোম্পানি থেকে যা পায় অবৈধভাবে, তার কাছে সরকারি বেতন একেবারে তুচ্ছ, কিচ্ছু না। একেবারেই অল্প সামান্য পায় সরকারি বেতন। আমরা দেখেছিলাম অর্থাৎ মিডিয়া দেখা যাচ্ছে একটা অফিসে পিয়ন, সে তার কিছু ছিল না। পিয়ন হওয়ার পরে আমরা কিছুদিন আগে মিডিয়ায় দেখছিলাম যে একটা পিয়ন, সে তার কিছু ছিল না। পিয়ন সে এই চাকরি পাওয়ার
কিছুদিন পরে দেখা যাচ্ছে ঢাকায় 3টা বাড়ি করে ফেলে। সরকারি পিওনের এখন 3টা বাড়িয়ে যাচ্ছে, আর কর্মকর্তা কর্মচারী তো বাড়ি দিলাম। আজকে সকালে আমি এই বিষয়ে একটু ইউটিউবে সার্চ দিলাম যে এই অফিসটা সুদের ব্যাপারে, একটু ঘুষের ব্যাপারে সার্চ দিলাম। বিভিন্ন এত পরিমাণ ভিডিও চলে আসলো, আপনি 2-3 দিনও দেখে শেষ করতে পারবেন না। এত পরিমাণ সব, এখন তো সব বিভিন্ন গোপন ক্যামেরা ভিডিও দাঁড়ানো হচ্ছে। আমি বেশ কিছু কয়েকটা শুনলাম। তো মাদারীপুরের একটা সাব রেজিস্ট্রার উনি বলছে গোপন ক্যামেরা ভিডিও করে, উনি বলছে যে দিন যদি 3 লাখ টাকা উপার্জন না হয় তাহলে আর চলে। মাদারীপুরের একজন সাব রেজিস্ট্রার, আমি সকালে মানে সকালে শুনছি যে দিন যদি 3 লাখ টাকা না আসে তাহলে কি আমার চলে হয়। তা হচ্ছে বিভিন্ন ভাবে মানুষ একেবারে প্রত্যেকটা, এই যে ভূমি অফিস থেকে শুরু করে পাসপোর্ট অফিস, এই যে তারপরে সব অফিসের এখন ঘুষে বলো, ঘুষ ছাড়া তেমন কিছুই হচ্ছে না। ঘুষ দেবেন না কি আমার পর্যন্ত আপনার সে ফাইল অফিসের উপরে উঠবে না। ঘুষের সরাসরি এখন মানুষের কাছে সহজ হয়ে গেছে, ও জানছেও না যেটা সব এটা হারাম, ওর মনের মধ্যে এতটা ব্যথা নেই। অথচ ঘুষ অফিসার নামাজ পড়ে যে যা দিবা দাও তাড়াতাড়ি নামাজে যাবো, যা দিবা দাও আমি নামাজে যাবো, নামাজ পড়ে আবার ঘুষ হয়, নির্দ্বিধায় ঘুষ নেয়। আবার আরেকজনে দেখলাম যে 8 বছর আগে তার চাকরি শেষ, 8 বছর আগে চাকরি শেষ, ঢাকা কমলাপুর রেজিস্ট্রেশনে একেবারে ভিআইপি রুমে এসে অফিস করছে 8 বছর আগে। এমন বহু মানুষের ঘটনা দেখলাম যে চাকরি শেষ, তারপরেও সে যে কোনো বলে আর কি এখন ওটা ধরে রাখতে পেরেছে, নির্দ্বিধায় অফিস করছে, কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে। এইভাবে আমাদের অফিসগুলো যেমন আজকে ঘুষের সরাসরি সহজ হয়ে গেছে। আমাদের যে আমরা আপনারা যারা আছেন অনেকে আরো অনেক বেশি জানেন, ভালো জানেন যে কি অবস্থা এখন অফিসগুলোতে উপস্থিত। কাজেই যে কোনো ভাবে যে অবৈধ পন্থায়, যে কোনো পন্থায় যে অর্থ উপার্জন করবে, একটা টাকা যদি কেউ, একটা টাকা হারাম যদি কেউ খায়, কেউ যদি তার দেহের মধ্যে ঢুকায়, কেউ যদি তার দেহের মধ্যে ঢুকায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বলতে যত কিছু আছে, একটা ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ইবাদত বলতে যত কিছু আছে, ইবাদত বলতে কি আছে? ইবাদত বলতে যত কিছু আছে তার সে মসজিদ, সে হারাম টাকা মসজিদ দান করবে না, যেখানে করবে। হারাম টাকা যদি হারাম জায়গায় দান করে তাহলে কি বলতে হবে? একটা না, 100 না, 500 না, 1000 মসজিদ বানিয়ে দিলেও তার কোনো লাভ হবে? মসজিদ, মাদ্রাসা, এতিমখানা যেখানেই দিক না কেন, হারাম টাকা কোনো হালাল জায়গায় দিলেও সেটা হারাম হয়ে যায় না, হারাম হারামই থাকবে। আর একটা টাকা হারাম খেয়ে যদি আপনি আপনার দেহের মধ্যে ঢোকান, হারাম খাদ্য খান, আর আপনার রক্ত মাংস যদি হারাম খাদ্য তৈরি হয়, আপনার কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ইবাদত বলতে যত কিছু আছে, আপনি হজ করছেন, ব্যাংকে টাকা রেখে নির্দ্বিধায় সুদ খাচ্ছেন, কোন কারণে বোঝেন না? কোনটা সুদ ঘুষ সেটা বোঝেন না। আপনার নামাজের কি মূল্য থাকলে আপনি নামাজ পড়ছেন, সুদ খাচ্ছেন, ব্যাংকে টাকা রেখে, বিভিন্ন জায়গায় টাকা রেখে সুদ খাচ্ছেন, বিভিন্ন ভাবে লোন নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনার পুরো ব্যবসায় তো হারাম, আপনার পুরো ব্যবসাটাই তো হারাম। আপনি যদি বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে, সুদের লোন নিয়ে যদি আপনি ব্যবসা করেন, আপনার পুরো ব্যবসাটাই তো হারাম। কাজে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না যদি আপনার হারামের সাথে সম্পর্ক থাকে। হারামের সাথে সম্পর্ক থাকলে আপনার কোনো কিছু কবুল হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 168 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যত হালাল ও পবিত্র খাবার রয়েছে, কুলু তোমরা সেখান থেকে খাও।
তোমরা পৃথিবীতে যত হালাল ও পবিত্র বস্তু আছে সেগুলি তোমরা খাও। কুলু মিম্মা ফিল